নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা থোড়ের রেসিপি নিয়ে। আজকে আমরা থোড় ভাজা করব। তার জন্য থোড়টা ধুয়ে পরিষ্কার করে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়ে একটু থেতো করে লবণ দিয়ে রসটা বের করে ফেলে দেওয়া হয়েছে। থোড়ের কষটাও বেরিয়ে গেছে। এবার বেশ নরমও হয়ে এসছে থোড়টা। এবার কড়াইয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। শুকনো লঙ্কাটা আর কালো জিরেটা দেওয়ার পরে এর মধ্যে থোড়টা দিয়ে দেবো। আপনারাও চেষ্টা করবেন এইভাবে থোড়টা থেতো করে রসটা বের করে কষগুলো বের করে দেওয়ার জন্য। হচ্ছে এমনি স্বাস্থ্যকর, উপকারীও বটে। আর সামান্য তেল দিয়ে করবো, এতে এমন কিছু মশলাও লাগে না, অথচ এইভাবে বানালে রান্নাটা খুব ভালো লাগে। এবার লবণ দিয়ে যেহেতু থোড়টা থেতো করা হয়েছে তাই বেশি দেবো না, সামান্য একটু লবণ দিলাম। এই দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি সামান্য, খুব অল্প আর কি, 1 চিমটে মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমাদের ঘরে ভেজে রাখা জিরের সামান্য গুঁড়ো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো খুব 1 চিমটে মতো কাশ্মীরি লঙ্কা। এটাতে ঝালের জন্য না, জাস্ট একটু কালারটা কষটা বোঝা যাবে না, তাই জন্য এটা দিলাম। এবার এটা ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব সামান্য চিনি, করে টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এই দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে থোড়ের সাথে এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার মিনিট 5-এর জন্য ঢাকা দেবো আমরা। আপনারা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। আমাদের থোড়টা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। দারুণ একটা স্মেল বেরোচ্ছে, আর খেতেও খুব ভালো হয়। এটা মিষ্টি মিষ্টি থোড় তো সবার জন্যই উপকারী। এরকম অল্প তেল মশলা দিয়ে আপনারা এভাবে থোড় ভাজা বানিয়ে নিতে পারেন। দারুণ সুস্বাদু। গরম ভাতের সাথে এটা জাস্ট অসাধারণ লাগে। বাচ্চা বড় বয়স্ক সবাই খেতে পারবে এইভাবে অল্প তেল মশলা ঝাল দিয়ে বানালে। রান্নাটা হয়ে গেছে, পরিবেশন করে নিয়ে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর বানিয়ে নিন অবশ্যই এই দারুণ টেস্টি রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ফেসবুকে আমাদের পেজটিকেও অবশ্যই ফলো করে নেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দেখুন বন্ধুরা, দারুণ টেস্টি থোড় ভাজাটা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমি পরিবেশন করে দিয়েছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখতে তো ভালো হয়, দারুণ একটা স্মেল বেরোয়, খেতেও দুর্দান্ত টেস্ট হয় এইভাবে বানালে। বাচ্চা বয়স্ক সবাই পছন্দ করবে আর খেয়েও নেবে চটজলদি। সামান্য একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন একেবারেই অল্প তেল মশলায়। থোড় তো সবসময় ঘরের জন্যই স্বাস্থ্যকর, তাই আপনারা অবশ্যই একবার যদি এইভাবে না বানান কখনো বানিয়ে দেখতে পারেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।